বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বরাবরই আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার বাইরে যখন ছিলেন তখন পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের তথ্য লুকাতে ট্রাম্পের দেওয়া $1,30,000 মার্কিন ডলারের ঘুষ দেওয়া নিয়ে তার বিরুদ্ধে করা মামলা ছিল মার্কিন আলোচনায়। এবার প্রেসিডেন্ট হওয়ার 3 মাসের মাথায় আবারও তিনি বৈশ্বিক শিরোনাম। 2 এপ্রিল ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে বদলে যেতে বসেছে বিশ্ব বাণিজ্যের চিত্রই, যেখানে বন্ধু এখন শত্রুর মতো আচরণ করছে ট্রাম্পের বিরুদ্ধে। ট্রাম্পের শুল্ক মূলত প্রতিশোধমূলক রেসিপ্রোকাল ট্যারিফ। যেসব দেশ যুক্তরাষ্ট্রকে তাদের আরোপিত শুল্ক দিয়ে দুর্বল করেছে, ট্রাম্প কেবলমাত্র সেসব দেশকেই টার্গেট করেছেন। সাধারণভাবে বিশ্বের নানা দেশ সর্বনিম্ন 10% শুল্কের আওতায় এসেছে, তবে কয়েকটি দেশকে যেন রীতিমতোই লক্ষ্যে পরিণত করেছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের বিরুদ্ধে ট্রাম্প আরোপ করেছেন 54% শুল্ক। এখন থেকে চীনের কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে হলে শুল্ক দিতে হবে, আর এতেই চটেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং বৈশ্বিক অর্থনীতিতে ওয়াশিংটনের জন্য এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বেইজিং। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর পাল্টা 34% অতিরিক্ত শুল্ক ও নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীনও। চীনের বাইরে ইউরোপীয় ইউনিয়নও ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্রের 28.4 বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের পণ্যের উপর শুল্ক যোগ করতে যাচ্ছে ইউরোপ। মার্চের 12 তারিখ থেকে ইউরোপের স্টিল এবং অ্যালুমিনিয়ামের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 20% শুল্ক কার্যকর হচ্ছে। চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা 10 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপ করবে। গুরুত্বপূর্ণ কিছু কাঁচামালের উপর রপ্তানি নিয়ন্ত্রণ করবে। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তেও ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে দেশটি। শুক্রবার 4 এপ্রিল চীনের পক্ষ থেকে এসব ঘোষণা দেওয়া হয়। বেইজিং জানিয়েছে, 4 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে বেশ কিছু মাঝারি এবং ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির উপর নিয়ন্ত্রণ কার্যকর হবে। চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর যে বাড়তি শুল্ক আরোপ করেছে সেটি আন্তর্জাতিক বাণিজ্য নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। যুক্তরাষ্ট্রের শুল্ক ঘোষণার পাল্টা ব্যবস্থা হিসেবে আরও কিছু পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে 16টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করছে। ফলে এসব প্রতিষ্ঠানের জন্য চীনের বাজার এবং প্রযুক্তিতে প্রবেশাধিকারে বিধিনিষেধ আরও বাড়বে। বিশ্লেষকদের মতে, একাধিক পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে চীন। এই পাল্টাপাল্টি পদক্ষেপে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে। WTO-তে মামলা করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক WTO-র নিয়মের গুরুতর লঙ্ঘন। এটি WTO-এর সদস্যদের বৈধ অধিকার ও স্বার্থের ক্ষতি করবে এবং নিয়ম ভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা ও আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্য ব্যবস্থাকে দুর্বল করবে।